নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো মা কালীর দয়ায়। আমিও খুব খুব ভালো আছি। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। চলে এলাম ব্যায়ামের ক্লাসে। কালকে আসেনি, আজকে চলে এলাম। এসে দেখলাম ব্যায়ামটা অলরেডি আরম্ভ হয়ে গেছে। আর আজকে না আমরা আস্তে আস্তে 7টা বেজে গেছে, আর ঘুমই ছাড়ছে না। এই দেখো ব্যায়াম করার পরে এই যে আমরা অনেকগুলো একসঙ্গে কি এনজয় করছি দেখো, আর খুব মজা লাগছে। সবাই মিলে একসাথে এরকম আনন্দ করলে না মনেই হয় না। কিন্তু একটাই কথা, 260 টাকা গায়ে লাগে। 260 টাকায় যদি একাই খেয়ে নিই এক গ্লাস শরবত, তাহলে বাদ বাকি বাচ্চাগুলো খাবে কি? সারাদিন পরিশ্রম করি তো, আমি জানি টাকার মূল্যটা কতটা দাম। মানে আমার কাছে অন্তত খুবই দামি লাগে, আদার্স কিছু না। কেন, কত খাটলে যে 260 টাকা হয় আমি জানি না। মানে প্রচুর পরিশ্রম করলেই হয়তো হয়। আর সেখানে আমি এক গ্লাস এটা খেয়েই আমি 260 টাকাটা শেষ করে দিচ্ছি। আমার সত্যিকারে ভাবলেই গায়ে কষ্ট লাগে। যাই পারে হোক, বেশি দিন আমি আসবও না, তোমাদেরকে জানিয়ে দিলাম। কয়েকদিন আসার পরেই কিন্তু আমি আর আসছি না, যাতে মোটা হই আর রোগা হই। হ্যাঁ, এটা খাওয়ার পরে কিন্তু 2 গ্লাস জল খেতে হয়। এই যে আমি খেয়ে নিচ্ছি, এক গ্লাস খাওয়া হয়ে গেছে, আর এক গ্লাস ওই খেয়ে নিলাম। নিয়ে এখন বসে আছি আর চিন্তা ভাবনা করছি কখন বাড়ি যাব। আর বাড়িতে একদম বাজারহাট করে নিয়েই যাব এরকম চিন্তাধারা করছি। চলে এলাম বাড়িতে। এসে আবার একটু খাবার মানে রুটিন আছে, আমলকি খাচ্ছি। আরেকজন আমাকে বলেছে আমলকি আর বিট খেতে, সেটাই খাচ্ছি। তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে, আমলকি আর বিট খেলে নাকি শরীরের পক্ষে খুবই ভালো। ওটাকে মিক্সচারে বেটে নিয়েছিলাম, নিয়ে আর এই ছাঁকনিটা দিয়ে ছাঁকবো। আর খেতে তো একদম বিচ্ছিরি, বলবো কি, মানে এইসব জিনিস আমি কোনোদিন খাই না। জ্বালায় পড়লে বলে না গাছে বিড়াল ওঠে, সেম কেস আমার। কত কষ্টে এখন খাচ্ছি জানো তো। যার ইচ্ছা করছি যে একটু রোগা হই, কারণ হচ্ছে সুন্দর লাগার জন্য না, শরীরটাকে ফিট করার জন্য। যেহেতু আমি ছাড়া আমাদের বাড়িটা পুরো অন্ধকার, মানে দোকানপাটে অতটা যায় না কেউ, তুমি তো জানো। তুমি তো ভুল বলছি, তোমরা তো সব জানো বন্ধুরা। তোমার দাদাভাই অতটা দোকানে বসে না। আর ছেলে বসে, ছেলে বসলেও আমাকে সব কাস্টমাররা বেশি খোঁজে। সেই কারণে কি বলো তো, আমি যতই অসুখ হোক, জ্বর জারি হোক, আমি কিন্তু প্রত্যেক দিনই দোকানে যাই। আর কাস্টমাররা আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসে। সেই কারণে আমি জ্বর হলেও 2 ঘন্টা, যেখানে 10 ঘন্টা ডিউটি করি আর 8 ঘন্টা, সেখানে আমি 2 ঘন্টা হলেও যাই, যেন কাস্টমার আমাকে ভালোবাসে বলে। হ্যাঁ, আজকের মেনুগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর, জানো তো। থোরটা দেখলে তোমরা, আমি রান্না করব আর এই সময় সোমা থোর নিয়ে এসে দিয়েছে। আর মা কিন্তু লাউ পাতা এনে দিয়েছিল। আর লাউ পাতা বাটাটা আজকে দুর্দান্ত লেগেছিলো, ভাবতে পারিনি যে এতটা সুন্দর হবে। খাবার মেনুগুলো ভাবছো তোমরা বন্ধুরা যে তুমি এত মাছ খাও, আজকের মাছ টাছ কোথায়? শুধু এই সব খাচ্ছ, শাক পাতা আনা টানা। এখন জ্বালাই খাচ্ছি বন্ধুরা। আর আজকের মেনু হয়েছিল বেশি কিছু না। ছিলি এতক্ষণ মাথা ছাড়ছিলাম। কেন, মাথায় কি হয়েছে? কি আছে মানে স্নান করে মাথা ছাড়ছিলাম। ও, আর পরীক্ষা আজকে নেই? না, কালকে আছে। কাল কি পরীক্ষা? কালকে ভূগোল। ভূগোল। পরীক্ষা কেমন হচ্ছে? ভালো হয়েছে। আচ্ছা, তোমার ভিডিও সবাই বলছে, বন্ধুরা সবাই বলছে দোয়েলকে দেখতে পাচ্ছি না, দোয়েলকে দেখতে পাচ্ছি না। দোয়েল খুব ভালো আছে। কেমন আছিস তুই বলে দে বন্ধুদেরকে। অনেক ভালো আছি, তোমরা সবাই কেমন আছো কমেন্টে বলো। আর তোর পরীক্ষাগুলো কেমন হচ্ছে সেটাও বল। খুব ভালো হচ্ছে। এইভাবে পরীক্ষা দিস, হ্যাঁ। আর বন্ধুরা, ও কি রেজাল্ট করে তোমাদেরকে অবশ্যই জানাবো। ও এখন খেয়ে দিয়ে শোবে, শুবি। আজকে কিন্তু দোকানের ভিডিও দিচ্ছি না, আজকে চলে যাচ্ছি আমরা একটু স্টেশনে। এই যে এটা হচ্ছে রিঙ্কুদি, দুজনে মিলে ঘুরতে বেরিয়ে যাচ্ছি। আর দুজনে একটু ভিডিও বানানোর একটু ইচ্ছে আছে, তার জন্য যাচ্ছি। জানি না কী ছিঁড়ি ভিডিও করবো, আর আমার তো ভিডিও ছিঁড়ি তোমরা তো জানো, মানে কোন দিকে হাত পা নড়ে নিজেই জানি না। যাই পারো চেষ্টা তো করছি। আর জানি না কবে সফল হব, হয়তো নাই হতে পারি। কিন্তু তোমরা যে দেখছো এটাই অনেক, আর এইভাবে আমাকে ভালোবেসে যেও। আর এটা হচ্ছে আমাদের কাকদ্বীপ গার্লস স্কুল। কাকদ্বীপ গার্লস স্কুলের কাছে কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই যে আমি আর রিঙ্কুদি আচ্ছা জোরে জোরে হাঁটতে পারে ভাই, আমি ওর কাছে ফেল। ও ছোটো আর বেটের মতন গুড় করে সে দৌড়চ্ছে, আর আমি তোর পিছনে পিছনে শুধু আস্তে 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 করে হাঁটতেছি। এই যে দেখো, এবার আমরা ট্রেন রাস্তার ধার দিয়ে চলে যাচ্ছি দুজনে মিলে, একদম উপরে উঠে একদম, মানে যাবার 10 মিনিটের মধ্যে একটা ট্রেন চলে এসেছিলো। আমি তো ভেবেছিলাম মনে আমাদের গায়ের উপর চেপে গেল, কিন্তু না, একদম ধারে দাঁড়িয়েছিলাম, তোমাদের সঙ্গে একটু মজা করছিলাম গো। এবার ট্রেনটা আসছে, ওই দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা এই পাশে দাঁড়িয়ে আছি। আমার কি মনে হয় যেন, যখন ট্রেন পাশ থেকে যায় মনে হয় যেন যদি ট্রেনটা, বন্ধুরা এই যে আমরা স্টেশনে এখন বাড়ির পথে রওনা দিয়েছি। আর এখন বাড়ি যাবে না থাকি, চলো ট্রেনটা আসলে দেখে যাবো। আমার না এত রাগ ধরছে তো, মনে হয় যেন ইটগুলো তুলে মাথার মধ্যে দিই আমি। সত্যি আমার প্রচুর রাগ ধরে যাচ্ছে। ট্রেন রাস্তা কি চলো, আমাকে বকছে দেখেছে কুকুরের গু আর চারদিকে, তার মাঝখানে বসে ভিডিও হচ্ছে, ভাবা যায় বলো? এরকম হবে।
এরকম ভাবা যায় বলো? ঠিক আছে বন্ধুরা, মানিয়ে নিতে হবে। আমাকে কিরকম বকছে, আর জীবনে ডাকবে না আমাকে। আর ডাকবো না একে আমি একা একা আসি, পাগলের মতো করি, অনেকে পাগল বলে যে একা শুনে একা নাও, এসে ভিডিও করে। রিঙ্কুদির রাগটা অভিমানটা যত জমে আর আছে যত এ শুধু তখন থেকে আমাকে বলছে ট্রেন যাবে। বন্ধুরা এখানে হচ্ছে অ্যাভেলেবেল ট্রেন নয়, 1 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা পর পর ট্রেন। এই 1 ঘন্টাটাই আমরা সময় এখানে কাটাই। এবার 4:20 ট্রেন ঢুকবে, আমরা তার আগেই বাড়ি চলে যাচ্ছি। তো তখন থেকেই আমাকে সমানে বকে যাচ্ছে, আসবেন। আমি পাগলের মতো আসি, একা একা ভিডিও করি চলে যাই। অনেকে দেখে কি আমার বলতো, ইউটিউব ট্রেন তো চ্যানেল একা আছে। আসি না তো ভাই, মানে কি আর বলি বলো তো, যদি ট্রেন চাপিয়ে দেয় এক্ষুনি মালা হয়ে একদম ফটকে ঝুলে যাবো। আর ভয় লাগছে, এর এসে এসে অভ্যস্ত গো। আর এর প্রচুর সাহস, আর এর ইউটিউবে একটা চ্যানেল আছে, সবাই মিলে দেখবে আর ওকে গালাগালি দেয়। তোমার চ্যানেলের নাম কি বলো? এই ম্যাডাম, ম্যাডাম এখন বক্তৃতা দিচ্ছে জানো তো। এই ম্যাডাম, তোমার ইউটিউবের নামটা একটু বলে দাও বন্ধুদেরকে। বন্ধুরা আমার চ্যানেলের নাম হচ্ছে, ইউটিউব চ্যানেলের নাম নেচার ইন্সপায়ার ডায়েরিজ, অনেকটাই বড় তো। আর আমার প্রোফাইল আছে, প্রোফাইলের নাম হচ্ছে রিঙ্কু জানা। ওখানেই আমার লিঙ্ক দেওয়া আছে, যদি কেউ মনে করো যে আমার প্রোফাইল থেকে ইউটিউব চ্যানেল দেখবে, আমার লিঙ্ক দেওয়া আছে, সরাসরি তোমরা দেখতে পারো। আর ভালো লাগলে লাইক শেয়ার করো, এবং অবশ্যই কমেন্ট করবো যে হ্যাঁ আমি ভিডিওটা দেখে তোমাকে আমি দেখেছি, বা তোমার ভিডিওটা আমি দেখেছি। শুনতে পাচ্ছ বন্ধুরা? কিন্তু এ আজকে আমাকে প্রচুর জ্বালিয়েছে সত্যি। এ যে নামটা বলেছে না, নামটা খাতা পেনে লিখবে কিন্তু। দাদুমুখ ঠিকরে চলে যাচ্ছে, ঠিক আছে? বলে তোমার নামে দাওনি কেন? সত্যি আমার নামে দেওয়া উচিত ও ছিল, যা, কিন্তু আমি দিইনি। এর নামটা যা কঠিন, আমি নিজে উচ্চারণ করতে পারি না। তোমরা অবশ্যই দেখো, খুব ভালো ভালো বিড়াল ভিডিও করে। ওর কিন্তু বিড়াল বাচ্চা আছে, 4টি বিড়াল বাচ্চা আছে। আর বিড়াল বাচ্চাগুলো হেভি সুন্দর। তোমার বিড়াল বাচ্চাগুলোর নাম একটু বলে দাও। মা বিড়ালের নাম হচ্ছে পুটি, আর তার 3টে ছানা আছে। একটা ছেলে, তার নাম হচ্ছে শম্ভু, আর সুন্দরী রানী, 2 বোন। এই 4 জনকে নিয়ে আমার পরিবারের সঙ্গে মিশে আছে। সত্যি কথা, ওদেরকে টাইমে টাইমে খাবার দাওয়া আমার আগে কাজ, তারপর আমরা নিজেরা খেতে বসি। আর ও দেখেছে বলেই বলছে। বিড়াল ছানাগুলো আমাদের মানে মানে পোষা হয়ে গেছে। খুব একটা সুন্দর, দিন খুব সময় না সুন্দর। দেখতে পেলে ওদের সঙ্গে সত্যি খুব ঘুমোই গো, কষ্ট ওদের লাগে। সঙ্গে ঘুমোয়। হ্যাঁ, এটা সত্যি আর কথা, আমাদের সঙ্গে ঠিক আছে ঘুমোয়। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর প্রত্যেকটা ভিডিও যদি দেখতে চাও, মানে শর্ট ভিডিও, অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে একটু ইউটিউবে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুকে দেখছো ফলো করে দিও। আর আর কিছু বলবো না, আজকের এখানের মতন ব্লগটা বন্ধ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, কালকের আবার চলে আসবো। টাটা।